আপনার আলী, মসজিদে গামামা, সমস্ত কিছু মসজিদ পাশাপাশিতে আছে। বেশিরভাগ তালা মারা থাকে, কারণ ওই মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে মসজিদে নববীর অসম্মান করা হবে। এজন্য অন্যান্য মসজিদে, ছোট ছোট মসজিদে বেশিরভাগ তালা মারা, সময় সাপেক্ষে, যাতে মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়লে যাতে বেশি নেকি হয়। কিতাবে এসে তিনটা জায়গা সেজদা কবুলের জায়গা, তিনটা জায়গা দোয়া কবুলের জায়গা, তিনটা জায়গা নামাজ কবুলের জায়গা সফরের উদ্দেশ্যে। এক নম্বরে মক্কা শরীফের মসজিদুল হারাম, কাবা ঘর যেখানে আছে, মসজিদুল হারামে এক রাকাত যে নামাজ পড়বে, 1 লাখ রাকাত নামাজ পড়লে যতটা নেকি হবে, এক রাকাত নামাজ পড়লে ততটা নেকি হবে। সুবহানাল্লাহ। কোথায়? মক্কা শরীফের মসজিদুল হারামে। দ্বিতীয় নম্বর মদিনা শরীফের মসজিদ, মসজিদে নববী, 1 রাকাত নামাজ পড়লে যতটা, কতটা নেকি? 70,000 রাকাত নামাজ পড়লে যতটা নেকি হবে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 70,000 রাকাতের সওয়াব বরাবর পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এজন্য সুবহানাল্লাহ। অন্যান্য মসজিদে তালা মারা, লক্ষ লক্ষ টাকা খরচা করে হাজীগণ, মোতাবিরগণ, জায়েরিনগণ, হুজ্জাজে কেরাম সবাই আসে, আর অন্যান্য মসজিদে গিয়ে নামাজ পড়বে, নেকি কম নেবে, 70,000 নেকি যাতে নেয় এক এক রাকাতে। ভাষা বুঝতে পারলেন? তাহলে মসজিদে নববীর সম্মানও করা হলো, তুহিন হলো না, ওখানেই ভরপুর জামাত হলো। 70,000 রাকাত নামাজ পড়লে যতটা নেকি, 1 রাকাত নামাজ পড়লে ততটা নেকি মসজিদে নববীতে। 3 নম্বরে ফিলিস্তিনের মসজিদে আকসা, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়লে যতটা নেকি হবে, 1 রাকাত নামাজ পড়লে ততটা নেকি হবে। সুবহানাল্লাহ। 50,000 রাকাত কোথায় পড়লে কতটা নেকি হবে? আপনি আপনার গ্রামে, আপনার দেশে 50,000 রাকাত নামাজ পড়লেন, আর ফিলিস্তিন মসজিদে আকসাতে গিয়ে 1 রাকাত নামাজ পড়লেন, এক বরাবর নেকি। সুবহানাল্লাহ। আপনার গ্রামে আপনি 70,000 রাকাত নামাজ পড়লেন, মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, বরাবর নেকি। আপনার এলাকাতে আপনি 1 লাখ রাকাত নামাজ পড়লেন, মক্কা শরীফে মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লেন, বরাবর নেকি। ওয়াল্লাহি আলাম। এজন্য বলে যে হজ করলো, যে উমরা করলো, সে পুনরায় মায়ের পেটের ভেতর থেকে জন্ম নিল, আবার মাসুম হয়ে দেশে আসলো, দেশে এসে হাজির মর্তবা মর্যাদা রাখতে পারলেই হলো। ভাষা বুঝতে পারলেন? মক্কা মদিনা যাওয়ার নাম হাজি নয়। অনেকে আমরা জানি যে মক্কা মদিনা পৌঁছায় গেলে হাজি সাহেব হয়ে গেল, না। অনেকে হোটেলে শুয়ে থাকছে, আমার সঙ্গে হাজি গেছে, শুয়ে আছে, হাঁটতে পারছে না, অসুখ হয়ে গেছে, আর দেশে আসলো তো ওই বারকা হাজি। ভাষা বুঝতে পারলেন? তাহলে আমার সঙ্গে গিয়ে যদি এ হাল হয়, তাহলে অন্যান্য জনের সঙ্গে গিয়েও তো এ হাল হচ্ছে। ফর্মুলা মোতাবেক আমি বলছি চল ধাক্কা দিয়ে, আরে পায়ে হেঁটে পারবেন না, হুইল চেয়ারে চড়ে ঘুরবেন, টাকার জান যাবে, পয়সা দিয়েই সব হবে। হ্যাঁ, হাঁটুয়াইনি পারছি, ধূপ আনাবো না, এটা ওটা, একবার উমরা করলো আর দ্বিতীয়বার পারছে না। বেরাদার, অনেক রকমের সিস্টেম আছে। অনেকে গিয়ে রোদে বাতাসে না ঘুরতে গিয়ে হোটেলে শুয়ে থাকে, আর বারকা কাপড়া পরে বাড়ি এসে ওর চায়ের দোকানের লেকচার যে আমি বারকা হাজি। আল্লাহু আকবার। ও কিছু দেখলো না, কিছু করলো না, অনেক রকমের হাজি আছে। যাই হোক, আল্লাহ আমাদের পূর্ণবান হাজি হজ করার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তো মক্কা মদিনা পৌঁছে যাওয়ার নাম হাজি বা উমরা না, ওখানে গিয়ে অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয়। এই জন্য সমস্ত জায়গার লাইভ দিচ্ছিলাম, যাতে দেশের মানুষ দেখে বুঝে যে না, ওখানে গিয়ে ঘুমাই থাকার নাম হাজি নয়, অনেক কিছু করতে হয়। যাই হোক, বহু সমস্ত জায়গায় জিয়ারতের আছে। এই মসজিদে নববীর পাশে মসজিদে একটা আলী আছে, আলী, মসজিদে আলী, সাদা রং দিয়ে রঙানো ছোট্ট মসজিদ। প্রশ্ন হলো এই জায়গাতে মসজিদে আলী কেন নাম? তো বয়ান যে করে, সে বয়ান দিল যে এই জায়গাতে হযরতে আলী এবং মা ফাতেমাতুজ জাহরার বাড়ি ছিল। যেই জায়গাতে মদিনা শরীফে মসজিদে নববীর পাশে হযরতে আলীর বাড়ি ছিল, সেই জায়গাতেই খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে। মসজিদটার নাম হলো মসজিদে আলী, যাতে হাজীদের পেহচান করার
সুবিধা হয় ঐতিহাসিক জায়গা দেখে যাতে বুঝতে পারে, সময় সাপেক্ষে 2 রাকাত শুকরানা গিয়ে নামাজ নফল আদায় করে। আর যদি না সময় পেল তো করলো না, কোনো ব্যাপার নাই। বেরাদার কেন করে? এখানে নবীর সাহাবা দামাত শেরে খোদা আলী মার্তুজা খাতুনে জান্নাত জান্নাতি ফুল এবং জান্নাতি 2 নামাসা এই জায়গাতে লালন পালন ইত্যাদি হয়েছেন বা কদম রেখেছেন, এই জায়গাতে ছিলেন। যাই হোক, পাশাপাশিতে বহু মসজিদ, তবে আরেকটা খাতুনে জান্নাতের বাড়ি আছে মসজিদে কুবার পাশে খেজুরের বাগানের ভেতরে। আরেকটা ফাতেমার বাড়ি আছে খন্দকের ময়দানে, এখনো পর্যন্ত পাহাড়ের কিনারায় ঘেরা আছে স্টিলের জালি দিয়ে, লেখা আছে হুজরায়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে এইটা হুজরাখানা ছিল, মা ফাতেমাতুজ জাহরার খিমা ঘর ছিল এখানে। যাই হোক, আল্লাহ পাক আপনাদের সবাইকে সেই সমস্ত জায়গা নসিব করুক, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ পড়ব, জীবনের দিকে যাব। তার পূর্বে খাতুনে জান্নাতের বাপের নাম যিনি না হলে আমি আপনি কেউ হতাম না, রাসূলের দ্বারা বি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাতের মায়ের নাম হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এরা 4 বোন 2 ভাই ছিলেন। কোন রাইটার লিখেছে সবচাইতে ছোট বেটি ফাতেমা, কেউ লিখেছে 3 নম্বর বেটি ফাতেমা। অন্যান্য রাইটার লিখেছে যে না, এরা 3 বোন ছিল। যাই হোক, এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছেন। সে 3 হোক আর 4 হোক, ছোট খাতুনে জান্নাতেই ছিল। বেরাদার, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4 বোনেদের মধ্যে নাম, কাউরি নাম ছিল উম্মে কুলসুম, কাউরি নাম ছিল জাইনাব, কাউরি নাম ছিল রুকাইয়া, কাউরি নাম ছিল খাতুনে জান্নাত জোহরা তাইয়্যিবা তাহেরা, যার নাম রাজিয়া, মারজিয়া, বতুল, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই 2 জন ছিলেন, একজনের নাম তাইয়্যিব, একজনের নাম তাহির। এই 2 জনের নাম আরো ছিল, কেউ লিখেছে একজনের নাম ছিল মুহাম্মদ বিন মুহাম্মদ, yani মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা পুনরায় মুহাম্মদ। আরেকজনের নাম ছিলেন ইব্রাহিম। যাই হোক, একটা মানুষের বিভিন্ন নাম হতে পারে। রোমানদের সঙ্গে যুদ্ধ জিহাদের ময়দানে হুজুর আকরাম রাসূলের দ্বারা 2 বেটাকে ঝান্ডা ধরিয়ে দিয়েছিলেন। রোমানদের সঙ্গে যুদ্ধ জিহাদে গিয়ে ইসলামের জন্য 2 বেটা শহীদ হয়ে গিয়েছিলেন। থাকলো 4 বেটি, তার মধ্যে এক বেটির বিবাহ হয়েছিল আবু লাহাবের সন্তানকে দিয়ে। আবু লাহাব বেটার উপরে টর্চার করলেন, বিবিরে তালাক দাও। বহু ঘটনা আছে। এই বোনটার আবার বিবাহ হলো হযরত ওসমান গনি জিন্নুরাইনের সঙ্গে। কিছুদিন পর বদরের ময়দানে শহীদ মানে ইন্তেকাল হয়ে গেল। ময়দানে জাননি, বাড়িতে ইন্তেকাল হলেন, বেমারি ছিল। তারপর আবার হযরত ওসমান গনির সঙ্গে দ্বিতীয় মেয়ের বিবাহ হলো, বলেই হযরত ওসমান গনির লাকাব হলো জুন্নুরাইন, yani 2 নূরের অধিকারী। 3 কন্যা জীবিত ছিল, 1 কন্যা পর্দা হয়েছিলেন। আমাদের আলোচ্য বিষয় জান্নাতি রমণী, যার রওজা দেখে আসলাম জান্নাতুল বাকিতে, মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। দুনিয়ার বুকে আমাদের কবরস্থানে হয়তো এখন ভয়ে কেউ যাবে না। চিতলিয়ার কবরস্থানে গেলেই কিদর হয়তো ধরে নেবে, বা কেউ যদি উঠে ধরে রেখে দেয়, আল্লাহু আকবার, ভয়ে আর যাবে না। কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান, যেই কবরস্থানের ভেতরে ঢুকলে বের হওয়ার ইচ্ছা জাগবে না, মন চাইবে এখানেই যাতে মৌত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভাগ্যবান হয়ে যেতাম, কিন্তু ভাগ্যে যার আছে তার মৌত হয়। সবাই তো আর ভাগ্যবান না। আল্লাহর হুকুম যখন হবে তার সেখানেই হবে। যাই হোক, এই একটা কবরস্থান যার ভেতর থেকে বের হওয়ার ইচ্ছা জাগে না, যার নাম হলো জান্নাতুল বাকি।
তবে প্রতিদিন দুইটা টাইম জান্নাতুল বাকি খোলা হয়। এক ফজরের সময় ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা মাত্র খোলা হবে জিয়ারত, তারপর আসরের নামাজ পড়ে আসর থেকে নিয়ে মাগরিব অবধি এই 1-1.5 ঘন্টা খোলা হয় কবরস্থান জিয়ারতে। ওই রকম মক্কা শরীফের কবরস্থান যার নাম জান্নাতুল মুআল্লা, যেখানে খাতুনে জান্নাতের মা হযরতে মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন, এখানেও ফজরের টাইমের পরে 1 ঘন্টা খোলা হয় জিয়ারতের উদ্দেশ্যে, আবার আসর থেকে নিয়ে মাগরিব অবধি 1 থেকে 1.5 ঘন্টা খোলা হয় জিয়ারতের উদ্দেশ্যে। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকেও এই সমস্ত জায়গা নসিব করুক, সবে বলি আমিন اللهم آمين। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের নাম হযরতে মা খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা ইন্তেকালের 7 বছর আগেই মা ফাতেমাতুজ জাহরার জন্ম। यानी ফাতেমা যখন বয়স ছিল মাত্র 7 বছর, তখন মা খাদিজাতুল কুবরা পর্দা হয়ে যায়। এজন্য 7 বছরের আগে, ইন্তেকালের 7 বছর আগে ফাতেমার জন্ম। ছোট্ট মেয়ে, জান্নাতি মেয়ে, অসহায় মেয়ে, নাবালিগা মেয়ে, আল্লাহু আকবার, জান্নাতি রমণীকে ছেড়ে মা খাদিজাতুল কুবরা পর্দা হয়ে যায়। ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে চুম্বক ঘটনা তুলে ধরছি, মুহাম্মদে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফি